ম্যাকেতে দ্বিতীয় টেস্ট জিতলেই প্যাট কামিন্সদের পূর্বপুরুষদেরও লজ্জায় ফেলে দিবে টাইগাররা। ভেঙে যাবে ১৩৮ বছরের অহংকার। ভাবুন তো, ম্যাকেতে বাংলাদেশ আরেকটি জয় পেলেই কি হতে যাচ্ছে। শুধু প্যাট কামিন্সদের হারানো নয়, ভেঙে যাবে অস্ট্রেলিয়ার বাপদাদাদের রেখে যাওয়া ১৩৮ বছরের অহংকার। কারণ নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা যে কতটা কঠিন তার প্রমাণ ইতিহাসই দেয়। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করা কতটা কঠিন সেটা বুঝতে হলে ফিরে যেতে হবে সেই ১৮৮৮ সালের অ্যাশেজে। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার সবশেষ হোয়াইট ওয়াশ হয়েছিল প্রায় ১৩৮ বছর আগে। এরপর কত দল এসেছে, কত দল অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছে, কিন্তু কেউই তাদের পুরো সিরিজে হারাতে পারেনি। আর এবার সেই অসম্ভব কাজটাই করার সুযোগ বাংলাদেশের সামনে। ডারউইনে প্রথম টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে টাইগাররা সিরিজে এগিয়ে আছে। এখন ম্যাকেতে দ্বিতীয় টেস্ট জিতলেই ২ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার ইতিহাস গড়বে বাংলাদেশ। তবে কাজটা মোটেও সহজ হবে না। প্রথম টেস্টে হারের পর অস্ট্রেলিয়া যে ঘুরে দাঁড়ানোর জন্য নিজেদের সর্বোচ্চটা দেবে সেটা নিশ্চিত। নিজেদের মাঠে তারা কখনোই সহজে হার মানে না। তাই দ্বিতীয় টেস্টে আরও শক্তিশালী মানসিকতা নিয়ে মাঠে নামবে প্যাট কামিন্সের দল। বাংলাদেশের জন্য এটি হবে বড় পরীক্ষা। ডারউইনের জয় এখন অতীত। ম্যাকেতে নতুন মাঠ, নতুন পরিস্থিতি, নতুন চ্যালেঞ্জ। সেখানে আবারও নিজেদের সেরাটা দিতে হবে শান্ত, মিরাজ, তানজিদ, হাসান মাহমুদদের। হয়তো অস্ট্রেলিয়া এবার ভয়ঙ্করভাবে ফিরে আসবে, হয়তো বাংলাদেশ বড় ব্যবধানে হেরেও যেতে পারে। ক্রিকেটে এমন কিছুই অসম্ভব নয়, কিন্তু তাই বলে এই মুহূর্তের আনন্দটা কি কমে যায়? একবার ভাবুন, যে অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানোই বাংলাদেশের জন্য একসময় ছিল বিশাল স্বপ্ন, সেই দলকেই এখন সিরিজে হোয়াইট ওয়াশ করার সুযোগ তৈরি হয়েছে। ম্যাকেতে বাংলাদেশ জিতবে কিনা, ইতিহাস সত্যিই বদলাবে কিনা, তার উত্তর সময়ই দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, টাইগাররা আমাদের জন্য এমন একটি স্বপ্ন দেখিয়েছে যেটা কয়েকদিন আগেও ভাবা কঠিন ছিল। এখন শুধু অপেক্ষা ম্যাকেতে আরেকটি ইতিহাসের জন্য। বাংলাদেশ কি পারবে ১৩৮ বছরের সেই অপেক্ষার অবসান ঘটাতে? পারবে কি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই হোয়াইট ওয়াশ করতে? উত্তরটা মিলবে মাঠেই। তবে এই স্বপ্ন দেখার আনন্দটাও যে কম কিছু নয়।